আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে এই অক্টোবর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে। আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে ধরে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আসুন আর এতটুকু দেরি না করে আমি আপনাদেরকে জানিয়ে দিই অক্টোবর মাস বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরবেন না। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। খেয়াল রাখবেন, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন শুরু করা যাক। অক্টোবর 2024 বৃষ রাশির তুফান কিভাবে উঠবে। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, আপনাদের ফিফথ হাউসে কেতু, বুধ এবং রবি একত্রে রয়েছে, সিক্সথ হাউসে রয়েছে শুক্র গ্রহ, 10th হাউসে রয়েছে শনি গ্রহ এবং আপনাদের 11th হাউসে রয়েছে রাহু গ্রহ। কি হতে পারে আপনাদের জীবনে এই অক্টোবর মাস, এই পুজোর মাসে কোন জায়গাগুলো আপনাদের জন্য খুবই ভালো, কোন জায়গাগুলো নিয়ে একটু সমস্যা রয়েছে, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা শুধুমাত্র পজিটিভ শুনতে পছন্দ করেন, নেগেটিভ শুনতে পছন্দ করেন না, দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান এখনই। কারণ হচ্ছে আমি এই ভিডিওতে না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই কিন্তু বলবো। আর এক্স্যাক্টের মধ্যে সবটাই তো ভালো হতে পারে না, সমস্যাও থাকবে। তাই যারা ভিডিওটি ধৈর্য ধরে শুনবেন তারাই কিন্তু আসল জিস্ট বুঝতে পারবেন। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এই স্বাস্থ্যের জায়গায় যদি দেখতে হয় সেটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। তো এই ফার্স্ট হাউসের যে লর্ড সেটি হচ্ছে শুক্র গ্রহ, যে কিনা সিক্সথ হাউসে বসে রয়েছে। 13ই অক্টোবর শুক্র তার রাশি পরিবর্তন করবে। দেখুন, শুক্রের স্থিতি কিন্তু খারাপ নয়, এটা আমি বলতে পারি, ভালো। দেখুন, কেউ নিজের ঘরে থেকে নিজের ঘরকে ক্ষতি করে না তো, যেমনটা শুক্র রয়েছে নিজের ঘরে। তবে 13ই অক্টোবর রাশি পরিবর্তন করলেও শনির সাপোর্ট, শুক্রের সাপোর্ট, কারণ শনি এবং শুক্র দুজনে কিন্তু মিত্র, বুঝতে পেরেছেন তো। একটা কথা বলতে পারি, হেলথ নিয়ে যদি জিস্ট জানতে চান, এই মাসে হেলথ কিন্তু ভালো যাবে না, খুবই ভালো যাবে। ভালো যাবে না, খুবই ভালো যাবে, ডায়েরিতে নোট করে নিতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, সেই জায়গা থেকে ওভারকামের জায়গাটাও কিন্তু আসবে। রোগ পুরোটা না সারলেও ওভারকাম কিন্তু করবেন, কারো কারো আবার রোগ সেরেও যেতে পারে। তবে একটি কথা মাথায় রাখবেন, এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এরপর আসি এডুকেশন। এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়, আপনারা প্রত্যেকেই জানেন এবং প্রতিটি ভিডিওতেই আমি বলি। আর এই ফিফথ হাউসে কে বসে রয়েছে? বুধ বসে রয়েছে, রবি বসে রয়েছে এবং বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। মানে কি বলুন তো, পড়াশোনা আমি করব, মানে আমার দ্বারাই পড়াশোনা হবে, এই যে কনফিডেন্স যে আমি পারবো, এই যে কনফিডেন্স কিন্তু আপনাদের আসবে। আর যাদের কনফিডেন্স থাকে কি না,
তারা কিন্তু অনেক দূর যেতে পারে। মানে নিজের প্রতি আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্সের কথা বলছি না, আত্মবিশ্বাসটা প্রচণ্ড জরুরি যে কোনো কিছুতে, শুধু এডুকেশন বলে না, সব কিছুতেই। একটা কথা বলি, যারা গভর্নমেন্ট এক্সামের জন্য মানে প্রিপেয়ার হচ্ছেন তারা 17 তারিখের আগে কিন্তু প্রিপেয়ার হয়ে যান, খুবই ভালো। তবে রবি বুধের সাথে তো কেতুও রয়েছে, কেতু হচ্ছে মাইন্ডলেস প্ল্যানেট, আমি বারবার বলি। তো কেতু কি করবে বলুন তো, আপনি মানে ধরুন একটা দরজা খুললেন, তালা খুললেন, আবার একটা দরজার তালা খুললেন, আর একটা দরজার তালা খুললেন, আর একটা খুলতে গিয়ে চিন্তা করলেন আবার কি দরজা আছে, কিন্তু দেখা গেল ওই দরজাটা খুললেই কিন্তু সফলতা আছে। এই যে আপনাদের মধ্যে কিছুটা কনফিউশন, এটা কিন্তু তৈরি করবে কেতু। তাই কনফিউশনকে সাইডে পকেটে রেখে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন, কারণ এই মাসটা এডুকেশনের জায়গাটা চরম হতে চলেছে এবং বিদেশে পড়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে। এরপর আসি প্রেম জীবন। হ্যাঁ, এটিও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন 5th হাউসে রবি, বুধ এবং কেতু রয়েছে, যেটি আমি বললাম। একটা কথা বলি, আপনার অপোজিট, মানে আপনি যদি ছেলে হন তাহলে কোনো আপনার গার্লফ্রেন্ডের সাথে, মানে তার রাগ জেদ কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করে নিতে হবে। মানে সে হয়তো বেশি জোরে জোরে বকতে পারে বা সে অনেক কথা বলতে পারে, আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সে কোনো কিছু কথা বলল, আপনি বুঝলেন আলাদা, বা আপনি এক কথা বললেন, সে কিন্তু বুঝলো আলাদা। মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে কথা বলা কয়েকদিন বন্ধ হয়ে যেতে পারে, একটু রাগ জেদ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। আরেকটি কথা বলি, যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসবে, তবে প্রেম কিন্তু একটু বুঝে সুঝে পা দেবেন, কারণ প্রতারণা, ছলনা এগুলোতে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই পুজোর মাসে। তাই একটু কেয়ারফুল থাকবেন। এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো একদম ঝাঁপিয়ে পড়ুন, কারণ আপনাদের শুভ বিবাহের যোগাযোগগুলো যেগুলো কেটে গেছিল সেগুলো কিন্তু নতুন করে জোড়া লাগতে চলেছে। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন। হ্যাঁ, কারণ আমি দেখেছি যারা যারা জটক বিচার না করিয়ে বিবাহ করিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের পরবর্তী জীবনে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট হয়েছে, এমনকি ঘরেও ফিরে এসছে মেয়ে। তো যাদের মেয়ে রয়েছে তারা তো অবশ্যই জটক বিচারটা করিয়ে নিন। যাই হোক, আসুন জেনে নেওয়া যাক দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। 7th হাউস, 7th-এর লর্ড হচ্ছে মঙ্গল, যে কিনা 2nd হাউসে বসে রয়েছে। দেখুন আপনার লাইফ পার্টনারে একটু জেদ থাকবে, মানে আমি এটা করব তো করবই, আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে ফাইট হয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসাও ততটাই হবে। মানে যতটা গরম ততটাই নরম। তাই দাম্পত্য জীবনে সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, যদিও বা হ্যাঁ বাসন থাকলে ঠোকাঠুকি লাগবেই, কিন্তু আপনাদের মধ্যে এই মাসটাতে যথেষ্টই মানে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা রয়েছে। আর একটি কথা বলে দিই, আপনার পার্টনারের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ইয়েস, অর্থাৎ আপনার পার্টনার যদি কোনো কর্মে যুক্ত থাকে সেখান থেকে তার গ্রোথ কিন্তু তৈরি হবে, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসে। আরেকটি কথা বলি, এই মাসে আপনাদেরকে রাগ জেদকে কিন্তু কমাতে হবে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য একদম লেগে যান, আপনাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে এবং পুত্র সন্তান লাভের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর। এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি পূর্ণমাত্রায় দেখতে পাচ্ছি। তবে দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই মাসে আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে বিভিন্ন সূত্র থেকে, সেটা চাকুরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন, কিন্তু ব্যয় হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে।
যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছুটা ডিলেনেসের মধ্যে দিয়ে, এবং গুপ্ত শত্রুতা কিন্তু কিছুটা ভোগাতে পারে। কিন্তু যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পাবে, চোখে পড়ার মতো দেখা যাবে। এই মাসে যারা গার্মেন্টস নিয়ে বিজনেস করছেন, ফুড প্রোডাক্টের বিজনেস করছেন, জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন, তেলের মিল রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। এই মাসে আপনাদের মান সম্মান খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে, তবে আপনাদেরকে একটু রাগ জেদকে কিন্তু কমাতে হবে। এই মাসে কিছু হাইলাইটেড প্রোডাক্ট আপনি গৃহের জন্য ক্রয় করতে পারেন, ফ্ল্যাট বুকিং করতে পারেন, বা গাড়ি ক্রয় করতে পারেন, সেটা 4 হুইলারও হতে পারে। তো ওভারঅল যদি বলা যায় এই মাস যথেষ্ট দুর্দান্ত যেতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।